একটি হচ্ছে কিতাবুল্লাহ, আরেকটি হচ্ছে রিজালুল্লাহ। কিতাবুল্লাহ হচ্ছে আসমানি 104খানা কিতাব, তার মধ্যেই প্রসিদ্ধ হলো 4টি, তার মধ্যে আরো প্রসিদ্ধ হলো শ্রেষ্ঠ আসলুল কুতুব ইসলামাবিয়াতে আল কোরআন, কোরআনুল কারীম বা কোরআন মাজিদ। আরেকটি ধারা হচ্ছে রিজালুল্লাহ। রিজাল হচ্ছে নবী, সিদ্দিক, সোহাদা, সালেহীন। আমরা নবীদেরকে পাই নাই, সিদ্দিকদেরকেও বড় বিরল। শহীদ যারা, তারাও তো খুব প্রকৃত শহীদ পাওয়া কঠিন। সালেহীন যারা, তাদেরকে আমরা পেয়েছি। যারা মানব জাতির হেদায়েতের জন্য কাজ করেছিলেন, তাদের রিজালুল্লাহর অন্যতম হচ্ছেন আতাই রসুল খাজায়ে খাজগান খাজা মঈনুদ্দিন চিশতি আল হাসান সানজির রহমতুল্লাহ আলাই। তার সম্পর্কে বলার যোগ্যতা আমাদের নেই, শুধুমাত্র এতটুকুনি বলবো যে তিনি একজন অদ্বিতীয় একজন ওলি ছিলেন, যিনি আহলে কাশফ, আহলে মারেফতের অধিকারী ছিলেন। খাজা মঈনুদ্দিন চিশতি রহমতুল্লাহ আলাই, তিনি 1138 ইংরেজি 537 হিজরিতে মধ্য এশিয়ার খোরাসানের অন্তর্গত সিজিস্তান রাজ্যের সানজার নামক গ্রামে তিনি জন্মগ্রহণ করেন। তার বাবার নাম ছিল সৈয়দ খাজা গিয়াসউদ্দিন, মায়ের নাম সৈয়দ উম্মুল ওয়ারা মাহে নূর। পিতার দিক থেকে তিনি শেরে খোদা হযরত আলী রাদিয়াল্লাহু তাআলার চতুর্দশতম এবং মায়ের দিক হযরতে ফাতেমাতুজ জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহার দ্বাদশতম বংশধর ছিলেন। তিনি মাতৃকুল থেকে হযরত হাসান রাদিয়াল্লাহু তাআলা এবং পিতৃকুল থেকে হযরত হুসাইন। তিনি ছিলেন হাসানি এবং তিনি ছিলেন হুসাইনি। তিনি গৌসুল আজম বড় পীর রহমতুল্লাহ আলার বংশধর ছিলেন। পিতৃকুল মাতৃকুল উভয় দিক থেকেই আমরা জানি যে হযরতে হাসান এবং হুসাইন আওলাদে রাসূলদের অন্তর্ভুক্ত হওয়ার অশেষ একটা সৌভাগ্যের অধিকারী ছিলেন। বড় পীর আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাইহি, তিনি যেমন হাসান এবং হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুমা, তাদের বংশের সাথে তার যেমন সম্পর্ক ছিল, ঠিক হযরতে খাজা মঈনুদ্দিন চিশতি রহমতুল্লাহ আলাইহি ঠিক সেম টু সেম সম্পর্ক ছিল। হুজুর গরিবে নওয়াজ পিতার সান্নিধ্যে প্রাথমিক শিক্ষা অর্জন করেছেন এবং 9 বছর বয়সে তর্জমা সহ পবিত্র কোরআনুল কারীমকে মুখস্থ করেছেন। 13 বছর পর্যন্ত পিতার সার্বিক তত্ত্বাবধানে কোরআন, হাদিস, ফিকহ, উসুল, তাফসীর, আরবি সাহিত্য, ব্যাকরণ, মান্তিক, হিকমাত, দার্শন সহ অসংখ্য কিতাব তিনি অসংখ্য বিষয়ে গভীর ব্যুৎপত্তি লাভ করেছেন। এছাড়া তিনি প্রখ্যাত মুহাদ্দিস ইমামুল হারামাইন হযরত আবুল মাআলি রহমতুল্লাহ নিকট শরীয়তের বিভিন্ন সূক্ষ্ম বিষয়গুলো তিনি পাণ্ডিত্য লাভ করেছেন। সমরকন্দের প্রখ্যাত আলেম হযরত শরফুদ্দিন এবং বোখারার প্রখ্যাত মুহাদ্দিস হযরত হুসামউদ্দিন রহমতুল্লাহ আলাইহির নিকট দীর্ঘ 5 বছর পর্যন্ত তিনি হাদিসের সনদ তিনি লাভ করেছেন। তিনি হাদিস তার থেকে তিনি সনদ নিয়েছিলেন। তিনি ছিলেন একজন বড় মাপের মুহাদ্দিস। আমরা অনেকেই মনে করি যে যারা পীর বুজুর্গ তারা মনে হয় মুহাদ্দিস হয় না, তারা মনে হয় তেমন কোনো আলেম নয়। এটি আমাদের ভুল চিন্তা। এরা তামিরুজ জাহির ওয়াল বাতিন, জাহির বাতিন দুটোকে তারা মূলত আবাদ করেন। খাজায়ে খাজগান খাজা মঈনুদ্দিন চিশতি রহমতুল্লাহ আলাইহি, তিনি যখন তিনি হযরতে খাজা উসমান হারওয়ানির কাছে, অনেকে আমরা হারুনি বলি, উসমান হারওয়ানির কাছে যখন বায়াত হলেন, অল্প বয়সে বায়াত হতে গেলেন, তখন তার কাছ থেকে বায়াত নেওয়ার সময় হযরতে খাজা মঈনুদ্দিন চিশতি রহমতুল্লাহ আলাইহি উসমান হারওয়ানি বলেছিলেন যে বায়াত আমি করতে পারি এই কন্ডিশন যে এই বায়াতের রেজিস্ট্রেশন হবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রওজা মুবারাকায়। তাকে বায়াত করার পরে যখন রওজা মুবারাকায় নিয়ে যাওয়া হলো, তখন রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে লক্ষ্য করে বলা হলো যে আপনি আল্লাহর নবীর রওজা মুবারাকায় সালাম দিন। খাজায়ে খাজগান খাজা মঈনুদ্দিন চিশতি আল হাসান সানজির রহমতুল্লাহ আলাইহি রওজা মুবারাকে সালাম দেওয়ার পরে সেখানে আল্লাহর হাবিবের রওজা মুবারক থেকে জবাব আসলো যে ওয়ালাইকুম আসসালাম ইয়া মঈনুদ্দিন চিশত। সেখান থেকে জবাব এসেছিল এবং এই জবাবটি অনেকেই শুনতে পেয়েছিলেন। সেখানে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন তাকে হিন্দুস্তানে পাঠিয়ে দিয়েছিলেন, আজমিরে যাওয়ার জন্য বলেছিলেন। এই যে
আল্লাহর হাবিবের পক্ষ থেকে সেখানে রোজা মোবারক থেকে ওয়ার্ডার পাওয়া এটা সাধারণ কোনো ব্যাপার নয়, চারটিখানি কোনো কথা নয়। তিনি একজন মস্ত বড় বুজুর্গ ছিলেন, কোনো সন্দেহ নেই। ডব্লিউ হান্টার সহ আর অসংখ্য ওলামায়ে কেরাম বলেছেন, ইতিহাস বেত্তারা বলেছেন, খাজেগান এমন একজন ব্যক্তি, তার খেদমতের কথা আমরা বলে শেষ করতে পারবো না। আমি তো মনে করি যে সমস্ত আলেম ওলামা মৌলবী যারা, তারা তার ব্যাপারে যে বাজে মন্তব্য করেন যে তিনি খাজার নামে গাজা বিভিন্ন কথা বলেন, হ্যাঁ, খাজাকে কেন্দ্র করে যারা গাজা টানে বা যারা অলির নামে ভণ্ডামি করে, এগুলো তো আমরা সবসময় এদের বিরোধিতা করে আসছি। কিন্তু একটি মসজিদে বসে একজন আলেম হয়ে খাজাগান খাজা মাইনুদ্দিন চিশতি রহমতুল্লাহকে কেন্দ্র করে খাজার নামটি বলে খাজা বাবা ভুয়া এরকম শব্দ উচ্চারণ করা, এটা কোনো আলেমের জন্য শোভা পায় না। আলেম কেন, আলেম ছাড়াও সাধারণ মানুষের জন্য শোভা পায় না। সাধারণ মানুষ একজন আল্লাহর ওলিদেরকে মহব্বত করে ভালোবাসে। তিনি যদি ক্লিয়ার করে বলে দিতেন যে খাজা বাবার নামে যারা ভণ্ডামি করে, তাহলে সেটা বোঝা যেত। তিনি সেটাও কিন্তু ক্লিয়ার করেন নাই। এরকম করেই সমাজের মধ্যে ফিতনা ছড়ায়। এই কথাগুলো শোনার পরে আমাদের রক্তক্ষরণ হয়েছে। আল্লাহর ওলিরা এদেশে ইসলাম আনলো, কারো ছেলে সেন্নি খাইলা মোল্লা চিনলা না। আজকে যারা এদেশে ইসলাম এনেছে তাদেরকে ভুয়া বলো, অথচ তাদেরকে যারা ভুয়া বলে আমি মনে করি তারা নিজেরাই ভুয়া, নিজেদের কোনো অস্তিত্ব নেই। আমি শুধু এতটুকুনি বলবো যে যার হাতে হাত রেখে প্রায় 90 লক্ষ বেদিন কালেমা পড়ে মুসলমান হলো, এত বড় একজন ব্যক্তি যার নামে চিশতিয়া তরিকা, যিনি ফাউন্ডার ছিলেন, এমন একজন ব্যক্তিকে, একজন বড় মাপের মুহাদ্দিস ছিলেন, তার কত কারামতের কথা আমরা বলবো। সেই কারামতের তো অভাব নাই তার। তাকে যারা এই ধরনের বাজে মন্তব্য করে, আমি শুধু ব্যক্তিকে কেন্দ্র করে নয়, যারাই তার ব্যাপারে বাজে মন্তব্য করবে আমরা মনে করব তারা গোস্তাখে আউলিয়া, তারা বেয়াদবে আউলিয়া। এবং এটি তাদেরকে সতর্ক করে দিতে চাই, মান আদ আলিল্লাহি ওয়ালিয়ান ফাকাদ আযানতুহু বিল হারবি, যারা আল্লাহর ওলিদের সাথে দুশমনি করে আল্লাহ তাদের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করবেন। আউলিয়া কেরামদেরকে মহব্বত করতে হয়। ইন্না মিন ইবাদিল্লাহি মান লাউ আকসামা আলাল্লাহি লা বাররা, আল্লাহর এমন কিছু বান্দা রয়েছে তারা যদি কোনো কিছু বলেই ফেলে তাহলে তারা আল্লাহ কিন্তু এটার সাথে সাথে কবুল করে নেন। আমি মনে করি খাজাগান খাজা মাইনুদ্দিন চিশতি রহমাতুল্লাহ আলাইহ এমনই একজন ব্যক্তি ছিলেন, তিনি কিছু বললে আল্লাহ পাক রব্বুল আলামিন সেটি কবুল করে নিতেন। এই জন্য তাকে কেন্দ্র করি যদি কেউ বাজে মন্তব্য করে, এটি খুবই দুঃখজনক। আমি মনে করি এটাকে উড্রয় করে নেবেন এবং তিনি জন্য জাতির কাছে ক্ষমা চেয়ে নেবেন। যেই বলুক, যে আলেমে বলুক, সেটি আমাদের দেখার বিষয় নয়। তাকে কেন্দ্র করে, আউলিয়া কেরামদেরকে কেন্দ্র করে যারা বাজে মন্তব্য করবে, এটা কখনো শোভনীয় নয়। তার ইন্তেকালের পরে কপালে লেখা উঠেছিল মা তা হাবিবুল্লাহ ফি হুব্বিল্লাহ, আল্লাহর বন্ধু আল্লাহর প্রেমে ইন্তেকাল করেছেন। এটা দেখে প্রায় 10,000-এর মতো বা এর চেয়ে বেশি মানুষ কালেমা পড়ে মুসলমান হয়েছিল। এটা দেখে এমন একজন ব্যক্তি, একজন মাকবুল ব্যক্তি, তাকে কেন্দ্র করে এ ধরনের কথা বলা, এটা কোন সুস্থ মস্তিষ্কের মানুষের জন্য শোভা পায় না। কেউ যদি অসুস্থ হয় সেটা ভিন্ন কথা, অসুস্থ মস্তিষ্কে হলে তিনি এ ধরনের কথা বলতে পারেন। এই জন্য আমি মনে করি যে তার নামে কোনো বাজে মন্তব্য করা যাবে না। তিনি যদি কোনো তার অনুসারীরা কেউ যদি কোনো অন্যায় করে, তো সেগুলো কোরআন এবং সুন্নাহর আলোকে অন্যায়গুলো ফাইন্ড আউট করি, সেগুলো পর্যালোচনা করা যাবে, বা দোষ ত্রুটিগুলো পর্যালোচনা করতে কোনো বাধা নেই। যে যারা খাজা বাবার নামে এই করছে, এটা ঠিক নয়, এটা ঠিক নয়, কোরআনটাকে নিষেধ করেছেন, আমরা পর্যালোচনা করতে পারি। কিন্তু খাজা বাবা ভুয়া এটা বলা, এটা তো ঠিক নয়। কারণ খাজা বাবা বাগদাদ শরীফে যখন গাউসুল আজমের কাছে বড় পীর আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ শাহজাদ 57 দিন অবস্থান করেছিলেন, এ মর্মে বক্তব্য এসেছে 57 দিন পর্যন্ত অবস্থান করেছিলেন খাজাগান খাজা মাইনুদ্দিন চিশতি রহমতুল্লাহ আলাইহ। এবং তিনি আজমির এসেছিলেন, এমনি আসেন নাই, আজমির এসেছেন রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নির্দেশে এসেছিলেন। এগুলো তো সাধারণ কোনো কথা নয়। এগুলো আমরা কি আর বলবো তাকে। যারা এমন কথা বলছেন আমি মনে করি তওবা করবেন। আমি আর কিছু বানাতে চাই না, শুধু এতটুকু বলবো আল্লাহর ওলি সেই সময় আউলিয়া কেরামের খাজা মাইনুদ্দিন চিশতি রহমতুল্লাহ আলাইহির বিরোধিতা করেছিল পৃথিরাজ। কত সমরাস্ত্র সুসজ্জিত সৈন্যদল, কোনো কিছু তার কাজে আসে নাই। পৃথিরাজ কিন্তু একেবারে নাস্তানাবুদ হয়েছিল। বর্তমান যুগে যদি কেউ খাজা বাবা বা আল্লাহর ওলি খাজা মাইনুদ্দিন চিশতি রহমতুল্লাহ আলাইহির ব্যাপারে কেউ যদি বাজে মন্তব্য করে, পৃথিরাজের যে দশা হয়েছিল, আমি মনে করি সেই আলেম হোক আর জালেম হোক, আর মৌলবী হোক আর মৌলভী হোক, যেই হোক না কেন, যদি কেউ এরকম কেউ বলে থাকে, তাহলে পৃথিরাজের যে দশা ওই মৌলবী বা ওই আলেমের একই দশা হবে। আমি মনে করি আল্লাহর ওলিদের সাথে আমরা আমরা
ভালো ব্যবহার করব বা আল্লাহর ওলিদেরকে আমরা শ্রদ্ধা করব, শ্রদ্ধা নজরে দেখব। কারণ এদেশ আবাদ করেছেন হক্কানি রব্বানি পীর মাশায়েখগণ আউলিয়া কেরামগণ। আল্লাহ তাআলা আমাদের সবাইকে কবুল করুন। আমি আসলে একটু অনেক কাজে ব্যস্ত থাকার কারণে আর সারাদিন পরিশ্রম করার কারণে গত রাত্রেও ঘুম হয় নাই, যে কারণে আর কথা বলতে পারতেছি না। আল্লাহ তাআলা সবাইকে কবুল করুন। আজ এ পর্যন্তই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। জি, অসংখ্য ধন্যবাদ। আসলে হুজুরের অনেক ব্যস্ততা থাকার পরেও হুজুর আমাদের মাঝে যুক্ত হয়েছেন। সংক্ষেপে আলোচনা করেছেন, কিন্তু যেই মূল কথাগুলো ছিল, মূল পয়েন্টগুলো ছিল, সেই পয়েন্টগুলো আমাদের শায়েখ আমাদের সামনে তুলে ধরেছেন। এবং আমরা বলতে চাই সর্বশেষ, হুজুরের কাছে একটা আবেদন থাকবে, ইনশাআল্লাহ আমরা এরকম সমসাময়িক বিষয়গুলো নিয়ে আমরা আরো আয়োজন করতে চাই। হুজুর যদি আমাদেরকে সামনে আরো সময় দেন, হুজুর যদি আজকে আমাদের কাছে একটু কথা দিয়ে যান। হুজুরের হয়তোবা চলে গিয়েছেন। যাক, আসলে হুজুর অনেক অসুস্থ ছিলেন। আমাদের বলেছেন যে আসলে আমি অনেক অসুস্থ, তারপরেও তোমাদের লাইভে যুক্ত হচ্ছি। তো অসংখ্য ধন্যবাদ যারা লাইভটি দেখছিলেন। লাইভটি শেয়ার করে দিবেন এবং আমাদের যে মেসেজ, যেই আমার যে প্রবাদটা আছে, মোল্লা যার কারণে সিন্নি পাইলা মোল্লা চিনলা না, সেই প্রবাদটা আমাদের সবসময় মনে রাখা উচিত। সেই জন্য আমরা এই লাইভটা শেয়ার করে দিব এবং যারা এই কাজগুলো করেছে, এই হীন কাজগুলো করেছে, তারা যেন অতি সত্বর ক্ষমা চায় এবং তার কথাটা উইথড্র করে নেয়। সেই জন্য আমাদের এই লাইভটা বেশি বেশি শেয়ার করতে হবে এবং যার যার অবস্থান থেকে আমাদের প্রতিবাদ করতে হবে। এই বলে আজকের মতো আমাদের লাইভটি এখানেই আমরা সমাপ্ত করব এবং আগামীকালকে আপনারা যারা দর্শক বন্ধুগণ রয়েছেন, আগামীকালকে শতাব্দীর ঐতিহ্যধন্য আধ্যাত্মিক দরবার, শ্রেষ্ঠ দরবার সারসিনা দারুস-সুন্নাহ কামিল মাদ্রাসার প্রধান মুফাসসির হযরত দুমকি হুজুর রহমতুল্লাহি আলাইহি, ওনার স্মৃতিচারণ উপলক্ষে আমাদের একটি লাইভ প্রোগ্রাম রয়েছে। আপনারা যারা আমাদের লাইভ প্রোগ্রামটি দেখছেন, আপনারা সকলে আমাদের লাইভ প্রোগ্রামটি শেয়ার করে দিবেন এবং আগামীকালকেও ইনশাআল্লাহ যুক্ত থাকার চেষ্টা করবেন। একজন আল্লাহর ওলিকে আমরা হারিয়েছি, একজন বুজুর্গ ব্যক্তিকে আমরা হারিয়েছি। তার সম্পর্কে ইনশাআল্লাহ আগামীকালকে লাইভ অনুষ্ঠানে আমরা জানবো এবং তার ছাত্র এবং খাদেমবৃন্দ সেই লাইভে উপস্থিত থাকবে ইনশাআল্লাহ। এই বলে আজকের মতো আমাদের লাইভ অনুষ্ঠানটি এখানেই সমাপ্ত করছি। ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।